এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রত্যেকদিন সকালে চোখ খুলেই আগে বারান্দায় আসি একটু ঠান্ডা হাওয়া খেতে। এত ভালো লাগে চোখ খুলেই আগে দুটো গাছ দেখতে। আমাদের প্রত্যেক দিনের জীবনে কত কাজ, কত দায়িত্ব। সকালে ঘুম থেকে উঠে ছুটতে হয়, নানা রকমের রান্না, কাজের প্রস্তুতি, ঘরের কাজ এবং বাইরেরও অনেক কাজ থাকে। মাত্র 24টা ঘন্টায় কত কিছু। কিন্তু এই সব কিছুর মাঝেই এমন ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের সারা দিনের ক্লান্তি এক নিমেষে দূর করে দেয়। সকালটা শুরু করলাম প্রিয় রুটিন দিয়ে, হাতে এক কাপ গরম কফি, তার সাথে দুজন মিলে অনেক গল্প করি। আর দিনের যে রুটিন হয় সেটা দুজনে সেট করে দিই কি কি করতে হবে আজকে। সকালে উঠেই আগে বিছানাটা ঠিক করে নিই দুজনের একজন। তার কারণ হচ্ছে যখন কাজ করি বিছানাটা যদি ডাকতে থাকে মোটেই কাজে মন বসে না। ফটাফট ব্রেকফাস্ট বানিয়ে নেব। মোটামুটি ব্রেকফাস্টে অলমোস্ট ডেইলি আমরা দুজনে ডিম খেতেই পছন্দ করি, তাই একটু ডিম আর আজকে একটু ওই সাওয়ারডো ব্রেড দিয়ে টোস্ট মতন বানিয়ে নিয়েছি। সাথে বেশ অনেকগুলো বেরিজ দিয়ে দিয়েছি। সকাল সকাল একটু ফ্রুটস খেলে বেশ মনটাও ভালো লাগে আর অনেক ফ্রেশ ফিল হয়। আগে যখন নিজে পড়াশোনা করতাম মা এক কাপ চা বা কফি দিয়ে যেত, এখন সেটা দিয়ে যায় অনিরুদ্ধ। নিজের কিছু কিছু পড়াশোনা আছে সেগুলো করে নিয়ে বসতে হবে আবার এডিটিং এ। তোমাদের ডেলি ভিডিও দেওয়াটাও খুব জরুরি। আজকে প্রচুর জামা কাপড় কাচা দেওয়ার ব্যাপার আছে, তার কারণটা তোমরা পরে জানতে পারবে। এত জামা কাপড় হয়ে গেছে যে আর বলার না। এখানে ওয়াশিং মেশিনে ওই লিকুইড সোপও দেয়া যায়, তবে এখানে এরম টাইট পডস বলে পাওয়া যায়। এটার মধ্যে সবকিছু একসাথে থাকে। তো আজকে যেহেতু আমি অনেক জামা কাপড় কাচ্ছি, একটার জায়গায় দুটো টাইট পড দিয়ে দেবো। এগুলো জামা কাপড় ধুতে ধুতে নিজেরাই ডিজলভ হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। মেশিনটা চালিয়ে দেব। প্রায় ওই ধরো 1 ঘন্টা মতন লাগবে, যেহেতু অনেক কিছু জামা কাপড় আছে তো। আর এখানে এই যে ডান দিকে ওয়াশার আর বাঁ দিকে রয়েছে ড্রায়ার। এখানে মোস্টলি এরমই সিস্টেম থাকে, তার জন্য বাইরে জামা কাপড় আর শুকোতে দিতে হয় না। যতক্ষণে আমি এইসব করছি অনিরুদ্ধ মাছ টাছ বের করে দিয়ে আলু ছুলে একটু পেঁয়াজ আর দেখি রসুনও কেটে দিয়ে গেছে। যাক, ও এবার অফিসের কাজে বসুক, আমি ফটাফট লাঞ্চটা রেডি করে নিই। আজকে একটু বেশি করেই রান্না করব। একটু ডাল বানাবো, আলু আর বিনসের একটা ভাজা মতন বা তরকারি বলতে পারো বানাবো। আর সাথে তেলাপিয়া মাছের দুটো ফিলে আছে, ওগুলোকে একটু হালকা মশলা দিয়ে ভেজে নেব। হয়ে গেছে ডাল। আজকে তড়কাটাও অনেক বেশি, তাই ওর তড়কার ওই ছোট্ট ওই ইউটেন্সিলটা দিলাম না, প্যানের মধ্যেই তড়কাটা করে নিয়ে একেবারে ঢেলে দিয়েছি ডালের মধ্যে। দুদিনের মতন রান্না করে রাখছি কেন, বা এই এত জামা কাপড় একসাথে ধোয়াধুয়ির ব্যাপার কেন, এই সব প্রস্তুতি কিসের জন্য, তোমরা যদি গেস করো আমাকে কমেন্টে জানাতে পারো। এই সব কিছুর উত্তর পাবে তোমরা নেক্সট ব্লগে। এই আলু বিনসের ভাজা বা তরকারিটা বলতে পারো খুবই সোজা। একটু নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। আর চাইলে একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। যেহেতু তেল কম দিয়েছি তাই রান্নাটা হতে সময় লাগবে একটু বেশি। যে কোনো রান্নায় দেখেছি তেল কম দিলে সময়টা একটু বেশি লাগে, তাই মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। যতক্ষণে আলু বিনসের তরকারিটা হচ্ছে ততক্ষণে আমি কিচেনে প্ল্যাটফর্মটাও পরিষ্কার করে নিই। কারণ মোটামুটি না অনিরুদ্ধ অনেকটাই পরিষ্কার করতে হেল্প করে, তবে যেটুকু আমি পারি নিজের মতন করে আমিও চেষ্টা করি কন্ট্রিবিউট করার। তো যতক্ষণ ধরে এই রান্নাটা হচ্ছে এই কিচেনে যতটা পারছি পরিষ্কার করে নিচ্ছি। একটু জল দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো, আর একটুখানি বাকি আছে সেদ্ধ হতে। ব্যাস হয়ে গেছে। এবার লাস্ট এটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে একটু আমচুর পাউডার। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার জাস্ট আমচুর পাউডারটা দিয়ে একটুখানি মিক্স করে নিলেই রেডি। একদম একটু অলিভ অয়েল প্যানে ব্রাশ করে নিয়ে এর মধ্যে সিম্পল ওই তেলাপিয়া মাছের ফিলে দুটো ছেড়ে দেব। তার উপরে প্লেন কিছু মশলা দিয়ে দেবো সিম্পল, নুন, হলুদ, একটু প্যাপরিকা পাউডার আর একটু গোলমরিচ। ব্যাস দু সাইডে দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলেই রেডি। এখানে দেখেছি এই মাছের ফিলে ভাজতে বলতে পারো 2 মিনিট করে দু সাইডে ভেজে নিলেই রেডি, প্রচন্ড তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আজকের লাঞ্চ রেডি, এটা এবার রেখে দেব। আমার স্নান করা হয়ে গেছে আর ক্যালিফোর্নিয়ায় প্রপার একদম গরম পড়ে গেছে, ওই জন্য আমি আজকে চুলটা আর হেয়ার ড্রাই করিনি। বেশ আরাম লাগছে। এখন ওর মিটিং চলছে, মিটিংটা শেষ হলে
এবার লাঞ্চ করব। কি কিউট বিড়ালটা না। এখন যাচ্ছি আমরা একটু কফি খাবো, আবার টেবিল টেনিস খেলবো। কি হচ্ছে? তুই আজকে তো সেজে গুজে বেরিয়েছিস কেন হঠাৎ করে? এই যে দিনের আমাদের রেগুলার রুটিনের মাঝে দুজনে একটু নিজেদের মতন সময় বের করি, এক কাপ কফির জন্য আর একটু টেবিল টেনিস খেলি। খেলার ফলাফল একেবারেই গুরুত্বপূর্ণ নয়, আসলে এই হাসি খুশি, এই স্মল স্পেশাল মোমেন্টস গুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। তবে আজকে ফাইনালি আমি জিততে পেরেছি। 3টে গেমের মধ্যে একটা জিতেছি, আমি তাতেই ভারী খুশি। এই এতদিন টিটি খেলে আজকে ফার্স্ট আমি জিতলাম। 3টে ম্যাচের মধ্যে একটা আমি জিতেছি, তাও জিতেছি, বল, এটাই হচ্ছে বড় কথা। এবার এসছি একটু কফি নেব, দুজনে এক এক কাপ হাতে কফি নিয়ে বেশ বিকেলটা যে আমরা হাঁটি খুব এনজয় করি। কিরম ভালো খেতে? কিন্তু তোর ভালো লাগবে না, দেখে এটা ট্রাই করা। এটা তো পুরো, তুই বাড়িতে করলা ভাজা খাস না, নিম পাতা বেগুন দিয়ে খাস না, তুই এই কড়া কফি খাচ্ছিস। ও বাড়িতে করলা ভাজা খেতে চায় না, তেতো, নিম পাতা বেগুন খাবো না, তেতো তেতো কিছু খাবে না, কিন্তু এই তেতো কফিগুলো কি করে খাচ্ছে আমি জানি না। বিশ্বাস করো, মনে হচ্ছে তুই এটা দাম দিয়ে কি কিনিস, এটা তো তোকে ঘরেই বানিয়ে দিতে পারি। ও ওইগুলো খাবে না, ও এই ব্ল্যাক কফিগুলো খাবে। মানে এত কড়া, এত মানে তেতো, বাপরে, আমি তো খেতে পারি। আমি আমার ওই ল্যাভেন্ডার ওট মিল্ক মাচাই নিয়েছি বাবা, আমি সব খেতে। অনেক সময় আমরা ভাবি একটা দিন প্রোডাক্টিভ হতে গেলে প্রচুর কাজকর্ম করতে হবে, লিস্টে প্রত্যেকটা টু ডু আইটেমসে টিক দিতে হবে। কিন্তু আজকের মতো একটা দিন আমায় মনে করিয়ে দেয় যে প্রোডাক্টিভ মানে শুধু কাজ নয়, মানসিকভাবেও ভালো থাকা, নিজেদের প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আর জীবনের এই ছোট্ট ছোট্ট স্পেশাল মুহূর্তগুলোকে উপভোগ করাও কিন্তু ভীষণ জরুরি। জীবনে যে সবসময় অনেক বড় কিছু চাই তা কিন্তু নয়। আজকে হোল ফুডসে এসেই দেখি প্রচুর কফি এসছে এখানে, সব প্রিমেড কফি। তো দুজনে ভাবছি একটা এই ভিয়েতনামিজ কফি নেব। এই ভিয়েতনামিজ কফি হচ্ছে আমাদের ইন্ডিয়ানসদের বলতে পারো খুব ভালো লাগবে, কড়া কফি আর প্রচুর মিষ্টি দেয়া। এটা নিয়ে নিলাম। দুজনের ইচ্ছা আছে কাল সকালে ওই কফির জায়গায় এই কফিটা খাবো। ছোট্ট একটা পাউন্ড কেক মতন দেখছি, এখানে কফির আছে আর বানানা ব্রেড আছে। তো কফির এই পাউন্ড কেক তো আমরা নেব না, তবে অনিরুদ্ধ বলছি বানানা ব্রেড গুলো নাকি প্রচন্ড ভালো, একটা নিয়ে নিলাম। আর অনেক দিন ধরে এখানে দুজনেরই আইসক্রিম খাবার ইচ্ছা, তবে এখানে দেখো প্রোটিন আইসক্রিম রয়েছে, মানে এটা ওই দই দিয়ে আইসক্রিমটা বানানো। আর এইগুলো হচ্ছে বরফ আইসক্রিম, এখানে ক্যালোরি আরো কম। তো আমরা এই একটা 3টে ফ্লেভারের নিয়ে নিচ্ছি। এই যে একটা স্ট্রবেরি সরবেট, ব্ল্যাকবেরি সরবেট আর রাসবেরি সরবেট, এটাতে ওই একটু বরফ আইসক্রিম মতন। ব্যাস হয়ে গেছে, এবার বিলিংটা করিয়ে নিয়ে বাড়ি চলে যাব। বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই টেনে নিয়ে এসছে আমাকে এবার জিমে। লোকে বারবিকিউ হচ্ছে, আমাকে পুরো খালি জিম, দেখো কেউ নেই, পুরো খালি জিম। একদিকে ট্রেডমিলে দৌড়াচ্ছি আর চোখের সামনে দেখছি একটা ফ্যামিলি জন্মদিন সেলিব্রেট করছে আর বারবিকিউ করছে। এত লোভ লাগছে কি আর বলবো। তবে একটু মাঝে সাঝে পিৎজা আর এইসব খেতে গেলে ট্রেডমিলে তো কিছুক্ষণ দৌড়াতেই হবে। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।